Assalamualaikum, welcome to Sadika. One day at Kalmega Country Club and Resort, Gazipur, episode number 2. সেদিন আমি এপিসোড নাম্বার 1 আপলোড করেছিলাম এবং আজকে আমি এপিসোড 2 আপলোড করছি। যেহেতু আমি সেদিন অনেকগুলো ভিডিও ক্লিপস নিয়েছি, সেগুলো একসাথে আমার জন্য আপলোড করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার, আর তাই আমি আজকে এপিসোড নাম্বার 2 আপলোড দিচ্ছি। এখন আমরা চলে এসেছি গাজীপুরের সোমা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমরা কেউ ব্রেকফাস্ট করে বাসা থেকে বের হইনি। সো উই ওয়ার সো হাংরি, এই জন্য আমরা গাজীপুরের সোমা রেস্টুরেন্টে একটা যাত্রা ভিডিও দিতে থামলাম এবং ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম পরোটা, ডালটাকে কি ডাল যেন ওরা বলে, তারপরে শাহি ডাল নাকি চিনি, নিহারিটা মজা ছিল না। ডিম ভাজাটা অনেক মজা ছিল। আমি ডিম ভাজা খাই না, সকালের ব্রেকফাস্টটাতে একদমই খাই না, জীবনে কোনো দিন খাই না, কিন্তু সেদিন আমি ডিম ভাজা নিয়েছিলাম কারণ সবাই নিতে বলছিল। এই ডালটা আর ডিম ভাজাটা অনেক মজা ছিল। আমার খুব শখ হয়েছিল যে আমি নিহারি খাবো, কারণ আমি নিহারি খাই নাই কখনো। সো সেদিন শখ করে আমি নিহারি নিয়েছিলাম, কিন্তু নিহারিটা খুবই বাজে ছিল, আমার একটুও ভালো লাগেনি। তারপরে লাস্টে চা খেলাম, চাটা অনেক মজা ছিল। আপনারা যারা সোমা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে চান তাদের জন্য আমি বলবো চাটা অবশ্যই ট্রাই করবেন, চাটা অনেক মজা। যেহেতু আমি চা কফি অনেক বেশি খাই, সো আমার কাছে এই চাটা অনেক বেশি মজা লেগেছিল। শুধু আমার কাছেই না, বাকি সবার কাছেই চাটা অনেক বেশি মজা লেগেছিল। ওদের খাবার অনেক মজা, ট্রুলি স্পিকিং অনেক মজা, কিন্তু নিহারিটা একদম বাজে। সো আমি আজকের এপিসোড নাম্বার 2-তে কোনো ধরনের অডিও আমি মিউট করিনি, মানে ভিডিওর অডিও আমি মিউট করিনি, কারণ এই ভিডিওতে অনেক কথোপকথন আছে, সেগুলো শুনতেও আমার কাছে মজা লাগছিল। এডিট করার সময় আমার কাছে মনে হচ্ছিল থাকুক না কিছু অডিও ক্লিপস, পরে যখন ভিডিওটা দেখবো তখন যেন মজা পাই। এবং আজকের ভিডিওতে অর্ধেক ভিডিও হচ্ছে এই যে শুরু হলো রাস্তার ভিডিও, মানে আমরা কি যেন কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে আমরা যাচ্ছি। যাত্রা বিরতি শেষে আমরা যাত্রা শুরু করলাম আমাদের রিসোর্টের জন্য, এবং আমরা যতই আগাচ্ছি আমি শুধু দেখতে পাচ্ছি আমি ঢাকাকে পেছনে ফেলে আমি একদম গ্রামের দিকে চলে যাচ্ছি, একদম অজপাড়াগা। এটা যে অজপাড়া গায়ের মধ্যে আমি বুঝিয়ে নিই, আমরা সবাই এটা বুঝতে পেরেছি রাত্রেবেলা যখন আমরা ঢাকার জন্য, মানে আমাদের বাসার জন্য আমরা যখন ব্যাক করি। এপিসোড নাম্বার 1-এ আমি বলেছিলাম এই কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টটা অনেক দূরে, অনেক ভেতরে, খুঁজে পেতে একটু কষ্ট হয়, আর আসলেও তাই। এই রিসোর্টটা অনেক বেশি ভেতরে। যারা যাওয়ার প্ল্যান করছেন একটু অন্যদের ভিডিও দেখে যাবেন, এবং গুগল ম্যাপটা ইউজ করবেন অবশ্যই, না হলে খুঁজে পেতে কষ্ট হয়, কারণ একেবারে অজপাড়া গায়ের মধ্যে এই রিসোর্টটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি চলছে এবং গাড়ির দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, আরও কি ক্ষেত আছে, একদম গাছগাছালিতে ভরা। যাদের ঢাকার মধ্যে গ্রাম দেখার ইচ্ছা আছে, যে ঢাকার আশপাশে যে গ্রামগুলো আছে সেগুলো দেখব, তাহলে আপনারা এই কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে যেতে পারেন। যাওয়ার পথে আপনারা এই গ্রাম দেখতে পারবেন, একদম গ্রামের ভাইব না, পুরোপুরি গ্রাম এলাকা এটি। কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্ট পুরোটাই গ্রামের ভেতরে। এবং আমরা যেদিন গিয়েছি 22 নভেম্বর 2025, তার আগের দিন বাংলাদেশে একটা বড় ভূমিকম্প হয়েছিল। সো মানে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল, 5.5 নয়তো 7, এবং 10 জন মানুষ মারা গিয়েছিল। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ধরনের ইনসিডেন্ট আমার দেশ সহ কোনো দেশে যেন না হয়, আমিন। আমাদের এই রিসোর্টে যাওয়ার প্ল্যানটা অনেক আগে থেকে হয়েছিল, যেহেতু আমার কাজিন লুপাপু ইউএস থেকে এসেছে, লুপাপু এবং তার ফ্যামিলি ইউএসএ থেকে এসেছে। সো লুপাপুর ইচ্ছা ছিল যে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব, আর তাই আমরা 22 তারিখের এই প্ল্যানটা করেছিলাম যে আমরা একদম সকাল বের হয়ে যাব, এবং এই কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে আমরা সারাদিন সময় কাটিয়ে আসবো। সো আমি আবার বলছি, আপনাদের যারা রিসোর্টে যাওয়ার প্ল্যান করছেন, আমি বলবো যে আপনারা এক রাত নাইট স্টে করবেন। কালমেঘা টাকা নিতে চাই, চাঁদাবাজি, চলো সরকারি গাড়ি। এবং এই সময় হঠাৎ করে দেখি যে একদল ছেলে আমাদের গাড়ি থামিয়ে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করছে, চাঁদা দাবি করছে। তারা বলছে যে তারা নাকি সরকারের লোক, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের লোক, তারা নিজেদেরকে দাবি করছিল, এবং তারা বলছিল যে রাস্তা ঠিক করার জন্য যেন আমরা টাকা দেই। সো আমাদের 3টা গাড়িকেই আটকানো হয়েছিল, 3টা গাড়ি থেকেই টাকা দাবি করা হচ্ছিল, এবং আমরা টাকা দেই নাই, কারণ তারা সরাসরি চাঁদা দাবি করছিল, যে চাঁদাটা আমরা কেউ কখনোই দিব না, এবং আপনাদেরকেও
আপনারা যখন যাবেন আপনাদের কাছে এই চাঁদা দাবি করতে পারে এবং আমি সবাইকে বলবো যে এই চাঁদা আপনারা দেবেন না। তারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দলেরই লোক না, তারা ওখানকার স্থানীয় চাঁদাবাজ। সো আমি এই ভিডিওটা করে রেখেছি আপনাদেরকে সতর্ক করার জন্য, গাড়ি থামাতে পারে এবং আপনারা চাঁদা অবশ্যই দিবেন না। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে যে এখানে আসলে এইভাবে করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং এটা রিসোর্টের লোকজনের জানা উচিত যে তাদের এখানে আসার আগে এই ধরনের ছেলেরা মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে, এগুলোর প্রতিবাদ করা উচিত অবশ্যই। এ ধরনের মানুষদের কারণেই আমাদের দেশটা আসলে এত দূর না, আমাদের দেশটা এখন এতটা পিছিয়ে পড়ে আছে। এদেরকে কখনোই পাত্তা দিবেন না, কখনোই এদের কথাকে মূল্যায়ন করবেন না। টাকা চাইলে তো কখনোই টাকা দিবেন না, কারণ এই টাকাগুলো আমাদের কষ্টে উপার্জন করা টাকা। সো আমরা কখনোই চাঁদা দিব না। সো যাই হোক, আমরা দেখতে দেখতে কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টের সামনে চলে এসেছি। আমরা যত ভেতরে যাচ্ছি ততই আমরা দেখতে পাচ্ছি আমরা একদম অজপাড়া গাঁর মধ্যে চলে এসেছি, মানে অজপাড়া গ্রামের মধ্যে চলে এসেছি। কুড়ে ঘর আছে এখানে, রাস্তার দুই পাশে গাছগাছালি, যেটা একদমই ঢাকায় দেখা যায় না। খোলা মাঠ, দূর দূরান্তে খোলা মাঠ এবং একটা দুইটা বাসা, কিছু দোকানপাট আছে, সেগুলো হচ্ছে গ্রামের দোকানপাট। ঢাকার মুদি দোকান একদমই না, গ্রামের দোকানপাট আছে যেগুলো টিনের। আর আমুই করেন যে ভাজে না, আমুরি আগে ভাজে না। হ্যাঁ হ্যাঁ, ভিজা টাইপ বানাই ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কিন্তু এই জার্নি অনেক বেশি ভালো লেগেছিল। কেচে মশলাটাকে নিয়ে একবারে বানাই ফেলে। হ্যাঁ হ্যাঁ, যেসব দোকান এখন যেহেতু আমরা ঢাকা ছেড়ে ঢাকার বাইরের গ্রামে আমরা চলে যাচ্ছিলাম, সো এই দৃশ্যগুলো আমি এর আগে কখনো দেখিনি। গ্রামের দৃশ্য, এখানে একটা ঘরের মতো করে রাখা, এখানে মনে হয় গাছ কাটে, কারণ সেখানে কিছু ভারী যন্ত্রপাতি রাখা ছিল যেগুলো দেখে মনে হচ্ছিল এখানে গাছ কাটে। যেহেতু গ্রামের মানুষের কাঠের বেশি প্রয়োজন হয়। সো আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার দুই পাশে মাঠ, গাছগাছালি, সো সব মিলিয়ে সুন্দর একটি দৃশ্য। না মানে আপনাদের তো সবাই জানে, তাহলে আপনি শিখে ফেললে তো আর লাগে না। এই বয়সে আমি একটা অ্যাক্সিডেন্ট, তারপরে তো বাঁচার কোনো ইয়ে ছিল না। যাক, আমার গ্রাম দেখার একটা ইচ্ছা ছিল। 1 মাইল দৌড় দিয়ে আবার আয়শা পড়বে, আমি তখন হাফ উঠে যাইতেছি। সানস্ক্রিন কেন আনি নেই ভাবতেছি। আমার কাছেও আছে সত্যি। আরে তিনজনের কাছেই আছে, আমি পিছিয়ে পড়লাম। সানস্ক্রিন ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, ফলো ঠিক আছে, ওকে, ওভার এন্ড আউট। একরকম শাস্তি দিতাম মেয়েগুলোর, একরকম শাস্তি দিতাম। এত নারীবাদী হওয়ার দরকার নাই, এটা দিত মেয়েদেরকে। সবচেয়ে বড় কথা, মেয়েরা এখন বেশি স্বয়ং সম্পূর্ণ, তো এটার জন্য। আর ছেলেরা এটার জন্য দেখা যায় কি যে আচ্ছা হ্যাঁ, এটাই ওই অ্যাডভোকেটটা। রিমি, হ্যাঁ ভিডিওগুলো পাঠাইও। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে পৌঁছে গেলাম এবং আমাদেরকে বরণ করার জন্য, আমাদের 3টা গাড়িকে বরণ করার জন্য, এবং এই বরণ করাটা ওরা সবাই এইভাবে করেই করে, মানে রিসোর্টের ওরা যে কি বলে ওখানকার যে পল্লী মিউজিশিয়ানরা, এটাকে আসলে আমি কিভাবে বাংলায় বলি আমি বুঝতে পারছি না, ঢাক ঢোল নিয়ে আসছিল, বাঁশি নিয়ে আসছিল। সো মিউজিক বাজাতে বাজাতে আমাদের গাড়ির সামনে দুটো লোক ছিল, তারা হচ্ছে এরকম ঢোল বাজাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল, এভাবে করে হচ্ছে আমাদেরকে বরণ করে নিয়ে যাচ্ছিল। বড় গেটটা যখন খুলছিল আমাদের এত রাজকীয় একটা ভাব মনে হচ্ছিল যে আমরা ঢুকছি, যে গেট খোলা হলো, সামনে আমাদের গাড়ি, তার সামনে হচ্ছে মহাপুরের গাড়ি এবং তার সামনে হচ্ছে দুইটা লোক আমাদেরকে বরণ করে রিসোর্ট পর্যন্ত নিয়ে যাচ্ছিল। এক কথায় এক অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবং এই ধরনের বরণ করে নিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু আমার জন্য অনেক নতুন, আমি এর আগে কখনো কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ
অনেকগুলো দেশে যাওয়া হয়েছে। সো দেখা যায় যে সবসময় এয়ারপোর্ট থেকে মাইক্রোতে করে সরাসরি হোটেলে নিয়ে যায়। সো হোটেল ওভাবে করে বরণ করার কিছু থাকে না, সর্বোচ্চ যেটা থাকে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। কিন্তু এখানে আমি রিসোর্টে সম্পূর্ণ নতুন বিষয়টি দেখলাম, যেখানে মিউজিকের সাথে সাথে হচ্ছে আমাদেরকে বরণ করে নিয়ে যায়। এবং এখানে একটা রিসোর্টে ঢুকতে আমাদের চোখের সামনে এই সাদা বাসাটা দেখা গেল। এটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো জানি না এটা কি পরে রিসোর্ট হবে না কি হবে জানি না। সো আমরা রিসেপশন পর্যন্ত যাচ্ছিলাম। তো এই তো এবং যতই আসলে রিসোর্টের ভিতরে ঢুকছিলাম আমার মনটা আনন্দে ভরে যাচ্ছিল যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জায়গা। সো আমি হাইলি রেকমেন্ড করব যারা ঢাকার মধ্যে কোথাও ঘুরতে যেতে চান তারা এই রিসোর্টে যেতে পারেন। এবং আমরা 16-17 জনের মতো গিয়েছিলাম। সো আমি বিস্তারিত বলতে পারবো না যে আমাদের ভিলাটা আসলে পার পারসন মনে হয় আমরা 2500 করে দিয়েছিলাম, যতদূর আমার মনে পড়ে, আমার ঠিক মনেও নাই। এবং আমাদের মনে হয় 16-17 জন আমরা 42,000 টাকার প্যাকেজটা মনে হয় নিয়েছিলাম। সো সেই অনুযায়ী আমরা একটা বিশাল বাংলো পেয়েছিলাম, সাথে প্রাইভেট সুইমিং পুল ছিল। এবং পরবর্তী যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা লোকের মাথায় একটা হ্যাট এবং হাতে হচ্ছে মিউজিকের জিনিসপত্র ইনস্ট্রুমেন্টগুলো। সো পরবর্তী ভিডিওগুলোতে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন যে পুরো রিসোর্টটা আসলে কেমন, আমাদের বাংলো বাড়িটা কীরকম, এবং আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি সেগুলো ইনশাল্লাহ আমি সব কিছু দেখাবো। সো এগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে অবশ্যই পাশে থাকতে হবে। সো টিল দেন, আল্লাহ হাফিজ, স্টে টিউনড, আল্লাহ হাফিজ। এই দেখো না এখানে এই যে পাখি দেখো, এটা হলো টিয়া পাখি। ওয়েলকাম ওয়েলকাম বলবে। কেমন লাগছে? ভিডিও হল ভিডিও করোনা হচ্ছে। পাখিটা